অনেকেই তো অনেক কিছু শেয়ার করে। আজকে আমি ডাল ছাড়া ডাল রান্না করে দেখাবো আর কি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রচি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। তো আমি আজকে ডাল ছাড়া ডাল রান্না করবো আর কি। তো অনেকে হয়তো মনে করতে পারেন যে ডাল ছাড়া আবার কিভাবে ডাল রান্না করবে, তো সেটাই করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন। তো ডাল ছাড়া ডাল রান্না করার জন্য প্রথমে আমি সরিষার তেল দিয়ে নেব। অনেকেই অনেকভাবে রান্না করে, ডাল রান্না করে, কিন্তু ডাল ছাড়া ডাল রান্না করতে দেখেছেন কখনো? আমি আজকে সেটা রান্না করব। আর এমনি খুবই মজা হয় এটা এভাবে রান্না করলে, আমি দেখেছি, এজন্য আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। ডালটা আমার তৈরি আছে, আমি শুধু ফোড়নটা দিয়ে দেবো আর কি। তার জন্য সরিষার তেল দিয়ে নিয়েছি। সরিষার তেলটা ভালো করে গরম হলে এর ভেতরে দিয়ে দেবো পেঁয়াজ, রসুন, দিয়ে দেবো তেজপাতা। তেজপাতাটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এর ভেতরে দিয়ে দিচ্ছি যে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিলাম। স্পেশাল ডাল তো, এর জন্য স্পেশাল ভাবে ফোড়ানো হচ্ছে। সামান্য হলুদ দিয়ে দেব, সামান্য মরিচের গুঁড়া, সবকিছু এই যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। খুব বেশি ভাজার দরকার নেই, কিন্তু যতক্ষণ পর্যন্ত যে কাঁচা পেঁয়াজ রসুন এসবের একটা গন্ধ থাকে, গন্ধটা যতক্ষণ না চলে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা দিতে হবে, ভেজে নিতে হবে। আমার এই যে ডাল রেডি। ডালটা কি বুঝতে পারছেন তো? ফ্যান, ভাতের মাড় আর কি যেটা বলে। তা আমি ভাতের মাড়টা সুন্দর করে যে সেঁকে নিয়েছি, এটা দিয়ে রান্না করব। তা এটাকে ফোড়ন দিয়ে দেবো। একটা জিনিস দেইনি, কি বলেন তো? লবণ। ফ্যান এমনিতেই কত উপকারী, তার উপরে যদি এভাবে ডাল মতো করে রান্না করা যায়। আগের মানুষ কিন্তু এইভাবে রান্না করতো গ্রাম অঞ্চলে, ডালটাও ফেলে দিত না। সরি, ডাল না, ফ্যানটা ফেলে দিত না আর কি, সেটা এমনিতেই চুমুক দিয়ে খেয়ে ফেলতো। অনেকে ডাল রান্না করতো। তো এটা আমি আজকে এক আপুর ভিডিওতে দেখেছিলাম, তো সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। আর এটা খেয়ে আপনাদের জানাবো যে আসলে কেমন হয়েছে। খুবই স্পেশাল ডাল ছাড়া ডাল রান্না হচ্ছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখা যাচ্ছে। সাধারণ একটা ফ্লেভার বের হয়েছে, যেটা আমি আপনাদের বোঝাই বলতে পারবো না। তো এর ভিতরে আমি দিয়ে দিব বেশি করে ধনিয়া পাতা। যেহেতু শীতকাল, এটা ভাইরাল ডাল ছাড়া ডাল রান্না। আরেকটু স্বাদের জন্য দিয়ে দিলাম টমেটো। রান্না কিন্তু হয়ে গেছে, আমি লবণটা দেখে নিচ্ছি, একটু লবণ লাগবে।
এইভাবে যে আমি ডাল রান্না করলাম অবশ্যই একটাবার হলো ট্রাই করে দেখবেন সবাই। আর কেমন হয়েছে সেটা খাওয়ার পরেই বলবো। আর ওরা খাওয়ার তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।